ষড়যন্ত্র মামলায় সাজাপ্রাপ্ত 12 জন রাজবন্দীর জন্য আন্দামানের সেলুলার জেলে প্রত্যেকের পৃথক সেলের দাবিতে সরকারের কাছে আবেদন জানালো উল্লাস কর দত্ত একাডেমি। আলিপুর ষড়যন্ত্র মামলায় সাজাপ্রাপ্ত বাংলার 12 জন বিপ্লবী সেলুলার জেলে চরম নির্যাতনের মধ্যে তাদের জীবনের মূল্যবান সময় পার করেছেন। সেই মহান বিপ্লবীদের স্মরণে তাদের জন্য আলাদা কুঠুরি বা সেল উৎসর্গের আবেদন জানায় উল্লাস কর দত্ত একাডেমি। কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। উল্লাস কর একাডেমির তরফে এই দাবি অবশ্যই একটি ঐতিহাসিক স্বীকৃতি স্মারক সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব। উল্লাস কর একাডেমি বিশ্বাস করে এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে এটি ভারতের জাতীয় ইতিহাসের এক নতুন যুগের সূচনা করবে। আজকের প্রেস কনফারেন্স মূলত আমরা আলিপুর বোম মামলায় যারা ট্রায়াল হয়েছিলেন তাদের মধ্যে 12 জনকে ডিপোর্ট করা হয়েছিল সেলুলারে, এবং 12 জনই এই বাংলার ছেলে, 2 বাংলা মিলিয়ে, তখন তো আনডিভাইডেড বেঙ্গল। তো বাংলার বাঙালি বিপ্লবীরা তারা ওখানে ডিপোর্ট হয়েছিল এবং অকল্পনীয় অসহনীয় অত্যাচার তারা সয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে সেলুলার জেলে তাদের স্মারক বলতে কিচ্ছু নেই। একমাত্র ইন্দুভূষণের একটি স্ট্যাচু আছে। ইন্দু মারা গেছিলেন, বলা হয় সুইসাইড। আমরা তো গবেষণা করে দেখছি যে না, সুইসাইড করা সম্ভব নয়। হোয়াট এভার হি মে বি কিলড ইনসাইড। তো তার একটি ওখানে রেখে দেওয়া হয়েছে। আমরা এই সেলুলার জেল তো রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সম্পদ নয়। আমরা ভারত সরকারকে বলেছি, ভারত সরকারের যে সৌধগুলো থাকে সারা দেশে তাদের দায়িত্বে থাকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা মিস্টার শেখাওয়াত যিনি রয়েছেন, গজেন্দ্র সিং শেখাওয়াত, ওনাকে চিঠি করেছি। আমরা প্রাইম মিনিস্টারকে জানিয়ে রেখেছি, ওনাকে থ্রু হিস অ্যাডিশনাল সেক্রেটারি যেভাবে পিএমওকে চিঠি দিতে হয়। আমরা লেফটেন্যান্ট গভর্নর যিনি আমাদের অ্যাডমিরাল রয়েছেন ওখানে পোর্ট বেয়ারে, ওনাকে চিঠি করেছি। আমরা কিউরেটর সেলুলার জেলের নামে চিঠি করেছি। তো আমরা জানি 2.5 বছর ধরে ওখানে কিউরেটর বলে কেউ নেই, জাস্ট একজন ইনচার্জ কাজ করছেন, সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড হয়। এবার আমাদের ডিমান্ড হচ্ছে যে ওখানে সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর এবং শচীন্দ্রনাথ সান্যাল, এই 2 জন বিপ্লবী, ওনাদের বিন্দুমাত্র অশ্রদ্ধা করছি না, সম্মান জানিয়ে বলছি, সরকার যে পদ্ধতিতে 2 বিপ্লবীকে সম্মান জানিয়ে ওখানে স্মারক করেছেন এবং ওদের জন্য ছবি টবি টাঙিয়ে আলাদা সেল সাজিয়ে রেখেছেন, আমাদের 12 জন বিপ্লবী যারা এত মারধর খেলো, ওখানে এত নির্যাতিত হলো, এরা ছিল প্রথম ব্যাচ অফ পলিটিক্যাল প্রিজনার্স ইন সেলুলার। সেই নিরিখে তাদেরকে সেই সম্মানটা জানিয়ে ওখানে আলাদা প্রত্যেকটি ছেলেকে আলাদা সেল। শুধু উল্লাসকর নিয়ে আমরা বলছি না, আমরা বলছি 12 জনকে, ইনক্লুডিং বারিন ঘোষ। বারিন এদের লিডার ছিলেন, অরবিন্দ ঘোষের ছোট ভাই। তো বারিন এবং উল্লাসকর, উপেন, হেম, প্রত্যেককে যাতে ওখানে সেলুলারে একটি একটি করে সেল ডেডিকেট করা হয়, সেটা আমাদের উদ্দেশ্য। ব্যানার্জি ইজ ওয়ান অফ দ্য লিডার। আমার দেশে যারা বিভিন্ন মুখ্যমন্ত্রীদের মধ্যে আমরা লক্ষ্য করেছি, উনি সুযোগ পেলেই নিজে বলেন এবং উনি বারবার করে ওনার এমপিদের দিয়ে পার্লামেন্টে তুলেছেন। পার্লামেন্টে তোলার মানে এটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এবং সেই ডকুমেন্ট আমাদের এখন তো আসল কাজে লাগছে, সেটাকে ধরে আমরা এগোতে পারছি। মিস্টার শেখাওয়াত প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না, কারণ ওটার হাউসে ডকুমেন্ট হয়ে আছে। ওনাকে আমরা চিঠি এজন্য করেছি, এখন ইলেকশন বা অন্যান্য কাজে উনি ব্যস্ত, একটুখানি সব থিতিয়ে যাক, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন শেষ হয়ে যাক, মমতা ব্যানার্জি উনি আসুক বা না আসুক, ওনার কাছে আমরা যাব এবং আমরা ওনার থেকে অ্যাডভাইস নেব, এবং ওনার যেসব এমপিরা পার্লামেন্টে বিভিন্ন পয়েন্ট অফ অর্ডার বা রেফারেন্স রেখেছেন তাদের সাথে আমরা অলরেডি কথাবার্তা বলছি। আমরা ওনাদের কাছ থেকেও অবজারভেশন নেব এবং কাজ করে যাওয়ার চেষ্টা করব, এবং কাজটা যেটা হয় এই সেল আমরা নেব।